হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমরাও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপালি ফৌজি ওয়াইফ। আশা করছি আজকের ভিডিওটা কি হতে চলেছে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো আজকের ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা ভীষণ ইম্পর্টেন্ট অ্যান্ড হেল্পফুল একটা ভিডিও। প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। ভালো লাগলে কিন্তু তোমরা প্লিজ সবাই সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো। তো স্কিপ করে দেখলে কিন্তু বুঝতে পারবে না। আজকের ভিডিওটা একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে সে আমার ভিডিও দেখে বলছে যে নাভি যে বাইরে বেরিয়ে আসে, ওই নাভি বাইরে বেরিয়ে আসা জিনিসটা কীরকম হতে পারে। যেহেতু আমি টুপির মতো বলেছি, এবার সে ভালো বুঝতে পারেনি, যার জন্য সে আমাকে রিকোয়েস্ট করেছে একটা ভিডিও আনার জন্য, মানে যাতে আমি ক্লিপ দিতে পারি, মানে ফটো দিয়ে সমস্ত কিছু দিয়ে বোঝাতে পারি। তো সেইভাবে ভিডিও চেয়েছে। তো ভাবলাম যে চলো ঠিক আছে, অবশ্যই যারা আমার ভিউয়ার্স তাদের মন রাখতে আমাকে হবেই। ঠিক আছে, তো চলো তোমার ভিডিওটাই আজকে করছি। তো তুমি দেখো আজকের ভিডিওটা পুরোটা কিন্তু। তো নাভি দেখে তুমি কি করে বুঝতে পারবে যে তোমার ছেলে সন্তান হতে চলেছে নাকি মেয়ে সন্তান হতে চলেছে। নাভির চেঞ্জ কিন্তু বলে দিতে পারে তোমার ছেলে হবে নাকি মেয়ে হবে। তো চলো আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। প্রেগনেন্সিতে যখন আমরা একটা মেয়ে যখন প্রেগনেন্ট হই, আমরা জানতে পারি প্রেগনেন্ট হয়েছি। ফার্স্ট মানে প্রায় 2 মাস তো জানতে মানে বুঝতে 2 মাস কিন্তু আমাদের লেগেই যায়। এবার সেই সময় কিন্তু আমরা আমাদের শরীরে সেরকম কোনো চেঞ্জ বুঝতে পারি না। তবে যখন পিরিয়ড মিস হয়ে যায়, কিছুদিন হয়, তখন কিন্তু আমরা বুঝতে পারি আমাদের শরীরে কিন্তু কিছু চেঞ্জ হচ্ছে। যেমন মাথাটা ঘোরাচ্ছে, শরীরটা প্রচুর দুর্বল হচ্ছে, মানে ক্লান্ত লাগছে, কোনো কিছু ভালো লাগছে না, হয়তো খাবারে কোনো গন্ধ লাগছে যেটা তোমার ভালো লাগছে না, কেমন একটা স্মেল আসছে, বা ধোঁয়াটা তোমার সহ্য হচ্ছে না, এরকম হতে পারে। খাবারে অস্বস্তি লাগতে পারে, খেতে ইচ্ছে নাও করতে পারে, আবার কারো ক্ষেত্রে কিন্তু খুব খেতে ইচ্ছে করে। তো এগুলো হতে পারে। তারপরে তোমার পিরিয়ড তো মিস হয়েছেই, তার সাথে তোমার শরীরটা প্রচণ্ড পরিমাণে গরম হবে, জ্বর এসেছে এরকম ভাববে তুমি হয়তো। তারপরে ভ্যাজাইনা দিয়ে হোয়াইট ডিসচার্জ হতেও পারে, নাও হতে পারে, সবার সমান হয় না। ঠিক আছে? তো এই সমস্ত লক্ষণগুলো তোমার মধ্যে দেখা দেবে, অ্যান্ড তলপেটে ব্যথাও হতে পারে। ঠিক আছে? তো এইসব এছাড়াও কিন্তু আরও একটা লক্ষণ দেখা দেয়, সেটা হচ্ছে তোমার ইউরিন পাস কিন্তু আগের থেকে বেশি বেড়ে যাবে। মানে বারবার তোমাকে ইউরিন পাস করার জন্য টয়লেট যেতে হতে পারে। তো এরকমটা আমারও হয়েছিল। তোমাদের সঙ্গেও যদি এরকম হয় অবশ্যই কোনো মেডিসিন খেও না। জ্বর এসছে ভেবে প্রেগনেন্সি টেস্ট করে নেবে আগে, পজিটিভ এসছে কি দেখবে। ঘরে যদি মনে হয় যে নেগেটিভ এসছে, তারপরও তোমার মধ্যে সমস্ত সিমটমস রয়েছে, তখন অবশ্যই একটা ডক্টর দেখিয়ে আল্ট্রাসাউন্ড করে নেবে। তারপর নিশ্চিত হয়ে তারপরে তুমি অন্য কিছু মেডিসিন নিও। এবার প্রেগনেন্সিতে আমাদের কিন্তু প্রথম 3 মাস 4 মাসে নাভির চেঞ্জ সেরকমভাবে হয়ে ওঠে না। আমার প্রথম প্রেগনেন্সির ক্ষেত্রে যখন আমার প্রথম প্রেগনেন্সি হয়, আমার মেয়ে যখন আমার পেটে এসেছিল, তখন কিন্তু আমার মধ্যে সেরকম কোনো চেঞ্জ ছিল না প্রথম দিকে। প্রায় 6-7 মাসের সময় আমার নাভিটা কিন্তু চেঞ্জ হয়েছিল। সেটা হচ্ছে আমার ওই বাইরের দিকে না, একদম বাইরের দিকে, আমি অবশ্যই ফটো স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে বাইরের দিকে বেরিয়ে আসলে জিনিসটা কেমন দেখায়। এবার আমার জামা পরে রয়েছে সেরকমভাবে ফটো আছে, বোঝা যাচ্ছে। তোমরা হয়তো বুঝতে পারবে না, তো অন্য ফটো আমি অবশ্যই দিয়ে দেবো। তো ওই ফটোটা, মানে যে নাভিটা বাইরে বার হয়ে আসে, মানে একটা সময় যখন সে প্রেগনেন্ট হয়, প্রথম দিকে কিন্তু তার নাভিটা ভেতরের দিকেই থাকে, নাভিটা ভিতরের দিকেই থাকে, নর্মাল একটা সমতল টাইপ থাকে। কিন্তু যখন একটা মেয়ে যখন মা হতে চলে, তখন তো 5 মাস 6 মাস চলতে শুরু করে, সেই টাইমটাতে গিয়ে কিন্তু তোমার যে নাভি থাকে সেটা বাইরের দিকে বেরিয়ে আসতে পারে, ফুলে থাকতে পারে, এরকম ফুলে থাকতে পারে। হয়তো নাভিটা বাইরের দিকে বেরিয়ে এসে পুরোটাই বেরিয়ে আসলো, গর্ত টাইপ যেটা আগে ছিল সেটা আর থাকছে না, পুরো বাইরের দিকে বেরিয়ে এসে ফুলে থাকতে পারে উপরের দিকে। তার জন্য বলা হচ্ছে যে টুপি মতো, তার জন্যই বলেছিলাম। কিন্তু অনেকের নাভি চেঞ্জ কিন্তু হয় না। যার প্রেগনেন্সি আগে যেমন ছিল, প্রেগনেন্সির টাইমেও সেই রকমই থাকবে, বেবি হয়ে যাওয়ার পরও সেই রকমই থাকবে। মানে নর্মাল আগে যেমন ছিল প্রেগনেন্সির আগে, প্রেগনেন্সি চলাকালীনও সেরকমই রয়েছে। তো অনেকের কিন্তু সেম থাকে, কোনো সময় চেঞ্জ হয় না। যেমন আমার 2 ছেলে মেয়ে হয়েছে, দুটোই কিন্তু চেঞ্জ হয়েছে। আর হচ্ছে, আশা করছি বুঝতে পেরেছো। এবার হচ্ছে ছেলের সময় বলি। আমার ছেলের সময় নাভিটা আগেই চেঞ্জ হয়েছিল, 4-5 মাসের বেলাতেই আমি বুঝতে পেরেছিলাম। যেহেতু ছেলে নেক্সট টাইম আমি দ্বিতীয়বার মা হতে চলেছি, আগে থেকেই জরায়ু বড়, আমার নাভিটা চেঞ্জ আগে থেকেই হয়ে রয়েছে, বড় হয়ে গেছে, গর্ত টাইপ আগে থেকেই হয়েছিল। যার জন্য সেকেন্ড টাইম যখন আমার নাভি চেঞ্জ হলো, তখন কিন্তু আমি আগে থেকেই বুঝতে পেরেছি, সেটা 4-5 মাসেই আমার চেঞ্জ হয়ে গেছে। আমি কিন্তু আগে থেকেই বেবি বাম্প বুঝতে পেরেছি, যেহেতু একটু হেলদি ছিলাম, যার জন্য মেয়ের সময় যেমন 6 মাসের দিকে বা লাস্টের দিকে গিয়ে আমি আমার বেবি বাম্প বুঝতে পেরেছিলাম, ছেলের সময় আগে আগে। মানে মোটা ছিলাম আর কি, ছেলের সময়তে ওয়েটটা বেশি ছিল, মেয়ের সময় স্লিম ছিলাম, যার জন্য এই চেঞ্জ।
হয়তো অনেকে জিজ্ঞাসা করবে, তার জন্য আগেই বলে দিলাম। এবার বলি, নাভি কিন্তু নাভির যে চেঞ্জ সকলের সমান হয় না। কারো কি হয়, বাইরে ভিতরের দিকেই ঢুকে যায় অনেকটা, তাদের কিন্তু ছেলেও হচ্ছে। যাদের বাইরের দিকে বেরিয়ে আসছে তাদেরও ছেলে হচ্ছে। যেমন আমার মেয়ের সময় বাইরে বেরিয়ে গেছিলো টুপির মতো, ওই যে বললাম ওরকম হয়ে গেছিলো, মেয়ে হয়েছিল। ছেলের সময় তো সেম নাভির চেঞ্জ, বাইরের দিকেই বেরিয়ে এসেছিলো সেম টু সেম, তাও মেয়ে ছেলে হয়েছে। মানে আমার ছেলে মেয়ে দুজনের সময় একই চেঞ্জ হয়েছিল, বাইরের দিকে বেরিয়ে এসেছিলো। তবে মেয়ের সময় একটু পরে চেঞ্জ বুঝেছিলাম, ছেলের সময় একটু আগে, যেহেতু সেকেন্ড প্রেগনেন্সি, এটা সমস্ত কিছুই বড় থাকে আগের তুলনায়। আর প্রথমবার হচ্ছে তোমার সমস্ত কিছুই শরীরটা ঠিকঠাক থাকে, টাইট থাকে, কোনো কিছু ঢিলা হয় না, কোনো কিছুই অসুবিধা হয় না, যার জন্য। এবার এই যে নাভির চেঞ্জ দেখে কিন্তু কখনোই বলা যেতে পারে না তোমার ছেলে হবে নাকি মেয়ে হবে। অনেকে বলে যে ভিতরে ঢুকে থাকলে মেয়ে হয়, বাইরে বেরিয়ে আসলে ছেলে হয়। তো আমি তাদেরকে বলবো না, অনেক সময় কিন্তু ভিতরে ঢুকে থাকলে তাদের ছেলেও হয়েছে, অনেকের হয়েছে। তো এরকম কোনো কিছুই নেই যে নাভি বাইরের দিকে বেরিয়ে আসলে ছেলে হয় বা মেয়ে হয়, বা ভিতরে থাকলে মেয়ে হয় বা ছেলে হয়, এরকম কোনো কিছুই নেই। ছেলে মেয়ে যে কোনো কিছুই হতে পারে, নাভির সঙ্গে এর কোনো কানেকশান কিন্তু নেই, মানে বেবি জেন্ডারের কোনো সম্পর্ক নেই। নেক্সট বলি যে লিনিয়া নিগ্রা আমাদের থাকে। লিনিয়া নিগ্রা যেটা থাকে সেটা বা আমাদের নাভি ধরো এখানে থাকে যে উপর নিচ থেকে যে উপর মানে যে দাগটা ওঠে, একটা কালো মতো দাগ। প্রেগনেন্সিতে কিন্তু সবারই পড়ে, কারো কম কারো বেশি। কেউ একটু অয়েল টয়েল পেটে লাগায়, যার জন্য তার যে ফাটার যে ব্যাপারটা হয়, মানে স্কিনটা আমাদের পেটটা বড় হচ্ছে পেটের ভিতরে বেবিটাকে জায়গা দেওয়ার জন্য, যার জন্য কিন্তু পেটটা ফাটে। এবার এই পেটটা ফাটা বন্ধ রাখার জন্য অনেকে কিন্তু নারকেল তেল ইউজ করে। এবার তুমি যতই তেল ইউজ করো না কেন, তোমার যে একটা কালো লাইন যেটা ওঠার, ওটা কিন্তু উঠবেই। এবার কারো সেটা কি হয়, নিচ থেকে নাভিটুকু এটুকু উঠলো, কারো ক্ষেত্রে নিচ থেকে পুরো সোজা উপর পর্যন্ত চলে আসলো, কারো নিচ থেকে উপর প্যানে এসেছে, কিন্তু সেটা বাঁকাটেরা। এবার এই বাঁকাটেরা থাকলে অনেকে বলে যে মেয়ে হয়। আর একদম নিচ থেকে বুক পর্যন্ত যদি সোজা আসে, সেটা নাকি ছেলে হওয়ার লক্ষণ। এইবার আমি বলি, এর সঙ্গেও সেরকমভাবে কোনো সম্পর্ক নেই, তারপরেও কিছু কিছু ক্ষেত্রে মেলে অনেকের। তার কারণ হচ্ছে, আমার যখন মেয়ে হয়েছিল না, তখন নিচ থেকে এইটুকুই এসেছিলো, তবে অতটা বাঁকাটেরা ছিল না, একটু সোজাই ছিল, তবে নিচটুকুই ছিল, উপরের দিকে আমি কোনো কিছু সেরকমভাবে লক্ষ্য করেছিলাম না। ছেলের সময় যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে নিচ থেকে পুরো বুক পর্যন্ত এসেছিলো। খুব বেশি গাঢ় কালো যে দাগটা পড়ে সোজা, সেটা নয়, একটা হালকা লম্বা সোজা দাগ কিন্তু পড়েছিল। তবে নাভির কাছে, মানে যেহেতু ফার্স্ট প্রেগনেন্সি টাইমে সেরকম লক্ষ্য করিনি, মানে ছিল না উপরের দিকে, নিচের দিকে ছিল। ছেলের সময় কিন্তু বুঝেছিলাম, এই নাভির কাছে মনে হচ্ছিল যেন একটু হালকা পাতলা বাঁকা রয়েছে, মনে হলো যেন সামান্য হালকা একটু বাঁকা ছিল, কিন্তু নাভির কাছে, মানে উপরের দিকে পুরো সোজা, নিচের দিকেও সোজা, কিন্তু নাভির কাছে হালকা ব্যাকাটেরা। এবার প্রথমবার যেহেতু আমি একটা বেবি জন্ম দিয়েছি, সেকেন্ড টাইম এই প্রেগনেন্সি, সেই জন্য হয়তো আমার নাভিটা একটু অন্যরকম হয়ে গেছে, যার জন্য হয়তো এটাই বোঝাচ্ছিল, এটাও হতে পারে, ঠিক আছে। তো এই নাভির যে লাইন, এটা দেখেও কিন্তু সবসময় বলা যাবে না যে ছেলে হতে পারে মেয়েও হতে পারে, ঠিক আছে। সোজা হলে যে মেয়ে হবে বা সোজা হলে যে ছেলে হবে তাও নয়, ঠিক আছে, যে কোনো কিছু হতেই পারে, এদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। অনেকে বলে যে এফএইচআর যদি প্রথমের দিকে বেশি থাকে, লাস্টের দিকে কমে যায়, বেবি বয় হয়। আর ফার্স্টের দিকে বেশি, আবার বেবি যখন তোমার ডেলিভারি হচ্ছে বা মাঝখানে যে আল্ট্রাসাউন্ডগুলো করা হয় সেগুলোতেও বেশি। তাহলে কী বেবি হয়? আমি বলি, আমার যখন মেয়ে হয় তখন আমি যেটা লক্ষ্য করেছিলাম 157, মানে একদম প্রথম যে আল্ট্রাসাউন্ড হয় সেখানে খুব বেশি ছিল। তারপরে লাস্টে আমার 157, 56 অল টাইম এরকমই, মানে ওঠানামা করতো, কোনো সময়ের জন্য তার নিচে আসেনি, কম হয়নি। মানে আল্ট্রাসাউন্ড যতবার করা হয়েছে, অ্যান্ড আমি মেয়ে হওয়ার জন্য ভর্তি হয়েছিলাম হসপিটালে, তখনও আমি কিছুদিন হসপিটাল ছিলাম, যেহেতু আমার পেইনটা উঠতো অল্প অল্প, যেহেতু আমার নর্মাল ডেলিভারি আমাকে করানো হবে, সিজার নয়, সমস্ত কিছু ঠিক ছিল, যার জন্য কিন্তু আমাকে কিন্তু ওরা রেখেছিল কিছুদিন হসপিটালে। তারপরে আমার খুব বেশি পেইন উঠেছিল, তো আমার ডেলিভারি হয়। এবার ওই মাঝখানে যখন আমাকে হার্টবিট চেক করার জন্য বারবার ম্যামরা বলতেন, তখন কিন্তু আমি লক্ষ্য করেছি যে পেপারটা আমার হাতে দেওয়া হতো বা মেশিন আমার সামনে দেখানো হতো, আমাকে দেখাতো আর কি, 157, 56, তারও বেশিও হতো, 60, 62 এরকমই হতো, তারও নিচে আসতো, মানে 55, 54 এরকম হতো, কিন্তু তার নিচে কিন্তু আসতো না যে 40-এর নিচে চলে আসছে, সেরকম কোনো কিছু একদমই ছিল না। তো আমি এফএইচের ব্যাপারটা একটু হলেও মানি, যেহেতু আমার দুটো বেবি হয়েছে, দুটোর বেলায় আলাদা। প্রথমের বেলায় বললাম একদম হাই ছিল, যার জন্য বেবি গার্ল হয় অনেকে বলে, তো এটা আমার সঙ্গে মিলেছে, তো মেয়ে হয়েছিল। নেক্সট টাইম ছেলের সময় একদম ফার্স্ট আল্ট্রাসাউন্ড 10 সপ্তাহে আমাকে একটা হয়েছিল, এনটি স্ক্যান করা হয়েছিল 10 সপ্তাহে, যেহেতু ওটা ঠিকঠাক এসেছিলো, তবে একটা এনবি যেটা নট ডান দেখিয়েছিল, ডান দেখিয়েছিল না, যার জন্য অত তাড়াতাড়ি করলে কি আর ডান দেখায় বলো, তো যার জন্য
13 সপ্তাহতে আমি আবার করি, তবে 10 সপ্তাহ যেটা সেটাতে কিন্তু আমাকে 162 দেখিয়েছিল। তারপরে 13 সপ্তাহে যখন আমি আবার আল্ট্রাসাউন্ড করি সেখানে 152 বিপিএম। নেক্সট যখন আমার ডেলিভারির জন্য মাঝখানের দিনগুলোতে আর আমাকে বিপিএম দেখায়নি কত, ঠিক আছে, উল্লেখ করেনি, যেহেতু ফৌজি হসপিটালে এগুলো দেখায় না, তবে সিভিলে কিন্তু এগুলো দেখায়। তো দেখায়নি যেহেতু, সেহেতু বলতে পারবো না, মিথ্যে বলবো না, সত্যি কথাটাই বলি। আর যখন আমার ডেলিভারির জন্য আমার ছেলে যখন আমার পেটে ছিল, যখন আমার পেইন উঠে যায়, লেবার পেইন বাড়িতেই ওঠে, আমি বুঝতে পারি, যেহেতু মেয়ের সময় কেমন হয়েছিল সমস্তটাই আমার জানা, যার জন্য ছেলের সময়তেও আমি চলে যাই ডক্টরের কাছে, হসপিটালে অ্যাডমিট হই। আর আমার সেই দিনই কিন্তু ছেলে হয়েছিল। আর তখন তার আগে আমাকে যখন ওরা মেশিন দিয়ে চেক করছিল, তখন কিন্তু দেখলাম 137-36 আমার ওঠানামা করছে। তখন বুঝলাম যে আমার বেবি বয় হবে, এবার বেবি বয়ই হতে চলেছে। আর আমার মেয়ের সময় আমার বেবি বাম্প কেমন ছিল, যদি সেই ব্যাপারে জানতে চাও, ছেলের সময় কেমন ছিল, অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদেরকে ভিডিওর মাধ্যমে সমস্তটাই তুলে ধরবো, না হলে ভিডিও আমার চ্যানেলে রয়েছে, সেগুলোও দেখতে পারো। আশা করছি তোমাদের ভালো লাগলো আজকের ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকো। বাই।